বিভিন্ন সময়ে চাকরিচ্যুত যেই বিডিআর সদস্যরা রয়েছে তাদেরকে যে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল তারাই মূলত দুপুর 1টার সময়ে তারা শাহবাগের যেই মোড়টি রয়েছে শাহবাগ রাস্তা সেটি তারা অবরোধ করে এবং তখন কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তার পরবর্তীতে কিন্তু পুলিশ তাদের বুঝিয়ে তাদেরকে জাদুঘরের সামনে নিয়ে আসে। এখন জাদুঘরের সামনে অস্থায়ী যেই একটি মঞ্চ করা হয়েছিল জুলাই মঞ্চ, সেই মঞ্চের সামনে তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া তারা বক্তব্যের মাধ্যমে তুলে ধরছে। এর আগে যদি বলি, তারা এই বিডিআর সদস্যরা অর্থাৎ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তারা শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছিল। সেখান থেকে কিন্তু তারা একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে তারা রাজু ভাস্কর্যের সামনে আসে। পরবর্তীতে শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে দেয় এবং যেই বিডিআর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তারা সেই ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়টি অবরোধ করে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এই মুহূর্তে তাদের যে 3টি দাবি, তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে যাদেরকে বিভিন্ন সময়ে চাকরিচ্যুত করা হয়েছে সেই সকল বিডিআর সদস্যদের পুনরায় আবার চাকরিতে পুনর্বহাল করার জন্য তারা দাবি জানাচ্ছে। এছাড়া বিভিন্ন মেয়াদে যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, যারা এখনো কারাগারে রয়েছে তাদেরকে মুক্তি তারা চাচ্ছে এবং তাদের যেই সন্তান সন্ততি রয়েছে তাদের চাকরি তারা চাচ্ছে এবং তাদের বিগত সময়ে তারা যেই সকল বেতন ভাতা থেকে বঞ্চিত হয়েছে সেই সকল বেতন ভাতা তারা পুনরায় আবার চাচ্ছে। বলা যায় যে বিডিআর সদস্যরা যারা বিভিন্ন সময়ে চাকরি হারিয়েছিল তারা কিন্তু আমরা দেখেছি এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন মানববন্ধন করেছে এবং তারা বিভিন্ন দাবি দাওয়া কিন্তু তারা পেশ করেছে। আজকে তারা যেটি বলছে, স্পষ্টভাবে তারা বলছে সেটি হচ্ছে তারা এখানে অবস্থান করবে আগামীকাল 10টা পর্যন্ত। এর মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে তারা কঠোর যেই হুঁশিয়ারি তারা দিচ্ছেন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তারা দিয়েছেন। তারা বলছেন যে তাদের দাবি মানা না হলে তাদের এই আন্দোলন চলবে এবং তারা চেয়ে আছেন সরকারের দিকে। সরকার আসলে তাদের ব্যাপারে। সজল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সজল শাইখ জানাচ্ছিলেন শাহবাগ থেকে।